যে কোনো কাজ নিজে হাতে করলে সেই জিনিসের মজাই আলাদা। তো যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? এই যে হাঁটুর থেকে একটা বড় সাইজের পাঙ্গাস মাছ আনছে, আর এই পাঙ্গাস মাছের কিন্তু প্রচুর নেলপা। তো এই পাঙ্গাস মাছটা ইনকা করে যদি খোসকার পাতা দিয়ে ধোয়া যায়, মোছা যায়, তাহলে কিন্তু নেলপাটা বেশি থাকে না, আর একদম সাদা ফটফটা হয়। আর ইনকা ফটফটা হলে কিন্তু ধরতেও ভালো হয়। আর এই যে মানুষ হাট থেকে মাছ কাটে নিয়ে আসে, মোর কিন্তু এই জিনিসটা মোটেও ভালো লাগে না। এই বড় মাছ আনা, নিজে হাতে কাটমো, কত আনন্দ। আগে তো মাছ আসিরে দেখছো না, জীবনেও হাট থেকে মাছ হোক কোনো জিনিস হোক কাটে কুটে নিয়ে আসেনি। এখনকার বউ বেটি ঘরে এত সুখ শান্তি না। তো যাই হোক, এই যে মাছটা তো এটা কাটে বাছে নিনু, নিয়ে তারপরে এটা হাঁটতো, আদা মশলা শুকনো ঝাল সব কিছু বাটে রান্না করলে সেই তরকারিটা রান্নার স্বাদ বেশি হয়। তো বাড়িতে যে ৩-৪টে পেঁপের গাছ আছে, কিন্তু পেঁপের তরকারিটা আমরা খুব কম খাই। গ্রামের মানুষ কিন্তু পেঁপের জিনিসটা বেশি পছন্দ করে না, আর শহরের মানুষেরা কিন্তু এই পেঁপের তরকারিটাই মনে করো যে কিনে খায়, তা আমার কত স্বাদ লাগে। আমার তো আর বাড়িতে আছে টাটকা জিনিস, পাড়ে আন দিলে টাটকা জিনিসের স্বাদই আলাদা। তো ভাবনু, যাই হোক, অনেক দিন থেকে যেহেতু খাওয়াও হয়নি, এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে পেঁপের ঝোল করলে খেতে বেশ মজাই লাগবে। আর গ্রামের টাটকা তরিতরকারিগুলো না বেশিই স্বাদ, কারণ গাছ থেকে পাড়ে একটা জিনিস আন দিবেন, সেই তরকারিটা দেখেন কত স্বাদ হয়। তো যাই হোক, ওই জন্য পেঁপেটা কাটে ধুয়ে পরিষ্কার করে এটা মনে হয় ভাপ্পা দাও। আর এই পাঙ্গাস মাছ যেহেতু অন্য কোনো মাছ খাবা পারে না, পাঙ্গাস মাছত বেশি কাটা নাই, ওই জন্য ভাবনু এই চাকাগুলো সবগুলো মনে করে ভাজি করে থুয়েন। আর এই যে মানুষ টুকরা টুকরা করে মাছ কাটে, মোটেও পছন্দ নয়, কারণ মাছ কাটমো একটা মাছ হলে ভাত খাওয়া হয়ে যাইবে। ওই জন্য পিসগুলো আনা বড় বড় করছো, কারণ এই একটা পিস হলে আর হয়ে যাইবে খাওয়া। তো এই যে ছোট ছেলে যখন বাইর থাকে, তখন নিজের কিন্তু ইচ্ছে অনিচ্ছার কোনো দাম থাকে না। পাঙ্গাস মাছ আগত আমরা কিন্তু বেশি একটা খাইনি, এখন প্রায় মাঝে মধ্যেই খাওয়া হয়, কারণ যেহেতু নাতি অন্য কোনো মাছ খাওয়া পারে না কাটা দেখে। তো যাই হোক, পাঙ্গাস মাছটা ভাজে তুলে নিয়ে ওটে পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে আনা তেলত ভাজে নেওয়ার পরে ওই যে ভাবতে থুসনু সব পেঁপে, তারপরে এটা আছে সজনার ডাঁটা কয়টা। তো ভাবনু নয়া জিনিস যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ওই ডাঁটা চারটে উঠে দাও, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ইনকা করে সজনা দিয়ে পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে মাথাগুলো দিয়ে ঝোল আনদিস, খাতে এত পরিমাণে স্বাদ হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট